ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর। দলিল রেজিস্ট্রেশনে নতুন নিয়ম চালু হলো। ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ করণীয়। 2026 সালের 1 জানুয়ারি থেকে সারা দেশে দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সরকার। সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দালাল ও দলিল লেখকের সিন্ডিকেট অতিরিক্ত ফি আদায় এবং জটিল প্রক্রিয়ার কারণে সাধারণ ভূমি মালিকদের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় জানায়, নতুন নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি এখন থেকে জমির ধরন ও দলিলের শ্রেণীবাদে স্পষ্ট করে নির্ধারণ করা হবে। সেই ফি কাঠামোর তালিকা দেশের প্রতিটি সাব রেজিস্ট্রি অফিসে বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে রাখতে হবে। ফলে কোনো জমির দলিল করতে কত টাকা প্রয়োজন, স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, আইটি সার্ভিস চার্জ সব মিলিয়ে মোট প্রায় কত হবে তা নাগরিকরা আগেই জেনে নিতে পারবেন। দীর্ঘদিনের অভিযোগ ছিল, সাব রেজিস্ট্রি অফিসে গেলে ভূমি মালিকদের দলিল লেখকদের সিন্ডিকেটের উপর নির্ভর করতে হতো। তারা গণনাবিহীন হিসাব দেখিয়ে পূর্ব নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নিত। কেউ প্রতিরোধ করলে বিভিন্ন অজুহাতে হয়রানি করা হতো। এই ঘটনায় লাগাম টানতেই সরকার দলিল লেখক লাইসেন্স বিধিমালা 2014 কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছে। এখন থেকে শুধুমাত্র অনুমোদিত ও লাইসেন্সধারী দলিল লেখকরা অফিসে কাজ করতে পারবেন, অন্য কেউ নয়। এছাড়া যেসব ভূমি মালিক ফি গণনায় বিভ্রান্ত হন তাদের জন্য অনলাইনে দলিল রেজিস্ট্রেশন ক্যালকুলেটর চালু করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ক্যালকুলেটর অ্যাপ ডাউনলোড করে জমির শ্রেণী, অবস্থান, পরিমাণ ও মৌজা তথ্য দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রকৃত খরচ জানা যাবে। আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন।